আপনি হয়তো এই ধরনের ভিডিও ইন্টারনেটে অনেক দেখেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন এই জিনিসটা কি আর কিভাবে তৈরি করা হয়? আসলে এটাকে বলা হয় মাখনা বা ফক্সনাট। ওয়াটার লিলি প্রজাতির এক প্রকার জলজ উদ্ভিদ। এটি যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর উপাদানে ভরপুর। বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এই উপাদানটি আজকে স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েটের জায়গা করে নিয়েছে। কিন্তু এই মাখনা আসলে কিভাবে তৈরি করা হয়? আজকের ভিডিওতে আমরা দেখব বীজ বপন থেকে শুরু করে মাখনা চাষের সম্পূর্ণ পদ্ধতি। মাখনা চাষ কোনো ক্ষেত বা জমিতে করা হয় না, বরং এর চাষ করা হয়ে থাকে পুকুর বা বদ্ধ জলাশয়ের মধ্যে। অক্টোবর থেকে নভেম্বর মাসে মাখনার বীজ বপনের পূর্বে কচুরি পানাসহ বিভিন্ন ধরনের জলজ আগাছা সরিয়ে জলাভূমির জল পরিষ্কার করে নেওয়া হয়। এরপর ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই কিছুটা এই পদ্ধতিতে মাখনার বীজ বপনের কাজটি শুরু করা হয়, যেখানে বীজ অনেকটা কালো বাদামি রঙের দেখতে হয়ে থাকে। বীজ বপনের কিছুদিনের মধ্যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ের মধ্যেই এর ছোট ছোট পাতা বাইরে বের হতে শুরু করে। এরপর এপ্রিল থেকে মে মাসের মধ্যেই সম্পূর্ণ জলাভূমি মাখনার কাঁটাযুক্ত গোলাকার পাতায় ভরে যায়। এই সময় এর শেকড় অনেকখানি লম্বা এবং তন্তুযুক্ত হয়ে জলাশয়ের তলদেশ পর্যন্ত পৌঁছে যায়। এরপর এপ্রিল মাসের শেষের দিকে এর থেকে ছোট ছোট ফুল বের হতে শুরু করে, আর মে মাসের প্রথম দিকেই অসংখ্য মাত্রায় এর ফুল ফুটতে শুরু করে। এই ফুল বেগুনি রঙের হয়ে থাকে, যা দেখতে খুবই সুন্দর। এরপর মে মাসের শেষের দিকেই ফল আসা শুরু হয়ে যায়। মাখনা ফল কাঁটাযুক্ত আর স্পঞ্জের মতো হয়ে থাকে। এর বীজের কথা যদি বলা হয় তবে জানিয়ে রাখি, মাখনার একটা ফলে 70 থেকে 110টার মতো বীজ হয়ে থাকে, আর এই বীজে পরবর্তীতে এই সুস্বাদু মাখনায় রূপ নেয়। জুলাই মাসে মাখনা ফল সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়, আর এই ফলগুলো জলের মধ্যে ফাটতে শুরু করে, যার ফলে এই বীজগুলি জলের মধ্যে ভাসতে থাকে। এর বীজগুলির চারপাশে হালকা গোলাপি রঙের আবরণ থাকে। এরপর 1 থেকে 2 দিন গেলে এই গোলাপি রঙের আবরণ যখন সাদা হয়ে যায়, তখন এর বীজ জলাভূমির তলদেশে পেকে বসে যায়। আর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসেও মাখনা পাতা পড়তে শুরু করে। এই সময় জলাভূমি থেকে এই পাতা সরিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর মাখনার যেই বীজগুলি জলাভূমির তলদেশে পেকে বসে গিয়েছিল তাদেরকে বের করে আনা হয়। আর এই কাজটি করার জন্য কৃষকরা কাঠের তৈরি এক ধরনের বড় ছাঁচনি ব্যবহার করে। সেগুলো ব্যবহার করে জলের মধ্য থেকে মাখনার বীজ বের করে আনা হয়। সত্যি আমাদের কৃষক ভাইরা অনেক পরিশ্রম করে এই কাজটি সম্পন্ন করে থাকে। এরপর সমস্ত বীজ যখন বের হয় তখন কিছুটা এরকমের পা দিয়ে ঘষে ঘষে বীজগুলো পরিষ্কার করা হয়, যার ফলে বীজের উপরের আবরণটি বেরিয়ে আসে। এরপর বীজগুলি জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর তাদের ব্যাগে ভরে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয়। এর জন্য মাখনার সমস্ত বীজকে ভালো করে রোদে শুকিয়ে নেওয়া হয়। এই সময় বিশেষ ধরনের ছাঁকনিযুক্ত পাত্রে ভালোভাবে জেরে নিয়ে বিভিন্ন আকারের বীজগুলিকে পৃথকভাবে সাজিয়ে নেওয়া হয়। তারপর বীজগুলিকে ভালোমতো রোদে শুকিয়ে এগুলোকে আবারও শুকনো করা হয়, যার ফলে এর রং কালো থেকে গাঢ় লাল হয়ে যায়। তারপর ওই দিনই বীজকে বালি ছাড়া শুকনো মাটির কড়াইতে ভালো করে ভেজে নেওয়া হয়। ভেজে নেওয়ার পর এই বীজগুলোকে ঝুড়িতে করে ছায়াযুক্ত স্থানে ঠান্ডা করার জন্য কয়েকদিন রেখে দেয়, যার ফলে বীজের শক্ত খোসা আর ভেতরের নরম অংশ আলাদা হয়ে যায়। এবার অল্প অল্প বীজ নিয়ে কড়াইতে পুনরায় ভেজে নেওয়া হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, বীজ ভাজার জন্য 4টা মাটির এবং একটা লোহার কড়াই প্রয়োজন হয়। ভাজার সময় লোহার কড়াই থেকে বীজ ভাজার পর এক প্রকার শব্দ আসা শুরু হয়, এবং সেই বীজকে কড়াই থেকে বের করে কাঠের পাটাতনের উপর রেখে কাঠের তৈরি এক প্রকার পাটা দিয়ে আঘাত করে ফাটানো হয়, যার ফলে খোসা ভেঙে আলাদা হয়ে যায়। আর অনেকটা গরম হওয়ার কারণে বীজ লাভার মতো বাইরে বের হয়ে আসে। এই লাভাই মাখনা হয়ে যায়। এরপর মাখনার পলিশিং আর খোসা ভালো করে আলাদা করার পর মাখন লাগিয়ে কিছুটা এমন ধরনের মেশিনে রেখে দেওয়া হয়। আর এই মেশিন থেকে বের হওয়ার পর একেবারে দুধের মতো সাদা মাখনা তৈরি হয়ে যায়। এরপর বিভিন্ন প্যাকেটে ভরে প্যাকিং করে নেওয়া হয়। আর এইভাবে মাখনা তৈরির কাজটি পুরোপুরি সম্পন্ন হয়ে যায়। বন্ধুরা, এই সকল তথ্য একত্র করতে আমাদের অনেকখানি পরিশ্রম করতে হয়েছে। আমাদের এই ভিডিওটা সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। আর আপনি ভিডিওটা বিশ্বের কোন প্রান্ত থেকে দেখছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আর এই রকমের নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।